তোমাদের বর্তমানে কিন্তু এসআইআর ফর্ম আপনি বিএলওদের কিন্তু ফর্ম জমা দিয়ে দিয়েছেন। তার স্ট্যাটাস আপনি অনলাইনে বাড়িতে বসেই মোবাইল থেকে মাত্র 2 মিনিটের মধ্যে কীভাবে চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। এবং সঙ্গে বর্তমানে কিন্তু এসআইআর যে ইনুমারেশন ফর্ম জমা নেওয়ার তারিখ কিন্তু এগিয়ে দেওয়া হলো, অর্থাৎ 4ই ডিসেম্বরের লাস্ট ডেট ছিল ফর্ম জমা দেওয়ার, এর ডেট কিন্তু আরও এগিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ডেট বাড়ানোর পরিবর্তে আরও ডেট কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার কতদিন কমানো হলো, কত তারিখের মধ্যে এবার কিন্তু ফর্মটা যে জমা দিয়ে সেই ফর্মটা বিএলওকে অনলাইনে এন্ট্রি করতে হবে, সেটা নিয়ে কী নতুন আপডেট এসেছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং সঙ্গে বর্তমানে আপনি ফর্মটা বিএলওতে জমা করেছেন, তার স্ট্যাটাস আপনি বর্তমানে অনলাইনে বাড়িতে বসে আপনার মোবাইল থেকে কীভাবে চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। যে আপনার ফর্মটা বর্তমান স্ট্যাটাস কী, আপনার ফর্মটা কি অনলাইনে সাবমিট হয়েছে, অথবা আপনার ফর্মটা কি অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে, কী হয়েছে তার স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন অনলাইনে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো কীভাবে আপনি এসআইআর ফর্মের স্ট্যাটাস চেক করবেন সেটা দেখানোর আগে এখানে এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে আপনাদের জানিয়ে দিই। তো বর্তমানে বলা হয়েছে যে 4ই ডিসেম্বরের আগেই ডিজিটাইজেশন করতে হবে ইনুমারেশন ফর্ম, বিএলওদের নির্দেশ। বিএলওদের একাংশের বক্তব্য ছিল যে ফর্ম ডিজিটাইজ করতে অনেক সময় লেগে যাচ্ছে, একটা ফর্ম কিন্তু অনলাইনে এন্ট্রি করতে ঘন্টাখানেক সময় কিন্তু লেগে যাচ্ছে। সেক্ষেত্রে এত কম সময়ের মধ্যে কাজ শেষ করা তাদের কাছে চ্যালেঞ্জিং। জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সামনেও জেলা শাসকদের তরফে এই বিষয়টি তুলে ধরা হয়। এখানে আরও বলা যায় 4 ডিসেম্বরের আগে ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করতে হবে, আবারও স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। শুক্রবার জেলা শাসকের সঙ্গে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন প্রতিনিধি দল সিইসি জ্ঞানেশ ভারতী প্রত্যেককে জেলা শাসককে স্পষ্ট করে দিয়েছেন যে বিরোধে বাড়তি চাপ থাকলেও আগে কাজ না শেষ হলে ডিজিটাইজেশনের পরে অন্যান্য কাজ করতে আরও সমস্যা হবে। বৈঠকে 25শে নভেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন, অর্থাৎ 25শে নভেম্বরের আগে কিন্তু সমস্ত ফর্ম জমা নিয়ে বিএলওকে সেগুলো কিন্তু যে আপলোড করতে হবে অনলাইনে। ঠিক আছে, 4ই ডিসেম্বর এটা কথার কথা, কিন্তু আসলে কিন্তু এই 25শে নভেম্বর লাস্ট ডেট। ঠিক আছে, যে ফর্ম অনলাইন করার। এবার বিএলওদের একাংশ বক্তব্য ছিল ফর্ম ডিজিটাইজ করতে অনেক সময় লেগে যাচ্ছে, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে সময়সীমা বাড়ানো সম্ভব নয়। ঠিক আছে, এই 25শে নভেম্বরের মধ্যে যে আপনাকে অনলাইনে আপলোড কিন্তু করতে হবে সমস্ত ফর্মগুলি, নাহলে কিন্তু পরবর্তী সময়ে আরও অন্যান্য কাজ করতে দেরি হয়ে যাবে। সেই জন্য এবার আপনি এসআইয়ের জন্য আপনি ফর্ম ফিল আপ করে বিএলওকে সেই ফর্মটা জমা দিয়ে দিয়েছেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ফর্মটা বিএলও অনলাইনে এন্ট্রি করেছে কি না, অথবা আপনার ফর্মের স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার ফর্মটা রিজেক্ট হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে এইসব ডিটেলস আপনি কীভাবে চেক করবেন। এটা কি অনলাইনে চেক করা যায়? দেখুন, বর্তমানে ফর্মের স্ট্যাটাস কিন্তু অনলাইনে চেক করা যায়। কীভাবে করবেন সেটা আপনাকে দেখিয়ে দিই। প্রথমত voters.eci.gov.in এখানে চলে আসবেন। চলে আসার পর লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট অডিও বাটনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি বসিয়ে সাবমিট করে দিতে হবে। এবার যারা নতুন তারা কিন্তু সাইন আপ অপশনে ক্লিক করে এখানে সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সে লগ ইন করবো। সেই জন্য এখানে মোবাইলে বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট অডিও বাটনে ক্লিক করলাম। রিকোয়েস্ট অডিও বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, স্ট্যাটাস চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এসআইআর 2026 ফিল ইনুমারেশন ফর্ম, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এবার ফিল ইনুমারেশন ফর্ম এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু এখানে এই স্টেট অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপনার স্টেটটাকে দিকে সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার যে বর্তমান নতুন ভোটার নাম্বারটা সেটা বসিয়ে দেওয়ার পর তারপরে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার এরকম শো হয়, ঠিক আছে, আপনি ফর্ম কিন্তু জমা দিয়ে দিয়েছেন, কিন্তু তাও যদি এরকম শো হয় যে এখানে আপনার সমস্ত ডিটেলস, এখানে নাম, আপনার এপিক নাম্বার এইসব ডিটেলস যদি শো হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখনও পর্যন্ত যে আপনার ফর্মটা বিএলও কিন্তু অনলাইনে এন্ট্রি করেনি। সেক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে। কিন্তু যদি আপনি আপনার ভোটার নাম্বার দেওয়ার পর যদি এরকম শো হয় যে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এখানে দেওয়া থাকবে, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট বিএলও, তো এইরকম যদি দেখা যায় অলরেডি সাবমিট হয়ে গেছে অনলাইনে, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ফর্মটা যে বিএলও কিন্তু অনলাইনে এন্ট্রি কিন্তু করে ফেলেছে। ঠিক আছে, করে দিয়েছে। আচ্ছা, এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে যে বিএলও আপনার ফর্মটা অনলাইনে এন্ট্রি করেছে কি না, সেটা কিন্তু অনলাইনে চেক করে যাচ্ছে, বোঝা যাচ্ছে, কিন্তু আপনার ফর্মটা যে রিজেক্ট হলো না অ্যাপ্রুভ হলো সেটা কীভাবে বুঝবো।
দেখুন, যদি বিএলও আপনার ফর্মটা অনলাইনে এন্ট্রি করে থাকে, সেক্ষেত্রে কি সে তো ভালো করে চেক করে তবেই তো অনলাইনে এন্ট্রি করছে। যে আপনার ফর্ম ভুল আছে তাও সে অনলাইনে এন্ট্রি করে দিচ্ছে, এরকম কিন্তু নয়। সে ভালোভাবে চেক করে সব কিছু ঠিকঠাক থাকলে তবে কিন্তু সে ফর্মটা অনলাইনে এন্ট্রি করছে। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? তো সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকম চিন্তা করার দরকার নেই। আপনি শুধু চেক করে নেবেন যে আপনার ফর্মটা অনলাইনে এন্ট্রি হলো কি না। যদি হয়ে যায় ব্যাস, তারপরে আপনার কাজ শেষ, আর আপনার কোনো রকম চিন্তা করার দরকার নেই। তারপরের স্টেপ কিন্তু অফিসাররা দেখে নেবে। ঠিক আছে, আপনার ফর্মটা অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা একবার চেক করে নেবেন। যারা কিন্তু ইতিমধ্যে ফর্ম জমা দিয়ে দিয়েছেন, তাদের ফর্মটা বিএলও অনলাইনে এন্ট্রি করলো কি না, আপনি তো এই প্রসেসের মাধ্যমে অনলাইন থেকে মাত্র 2 মিনিটে বাড়িতে বসেই আপনার নিজের মোবাইল থেকে চেক করতে পারবেন। ঠিক আছে, বর্তমানে আপনার যে এসআর ফর্মের স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, এইভাবে। ঠিক আছে, কিন্তু যদি আপনি অনেক দিন আগেই আপনি ফর্মটা জমা দিয়ে দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত অনলাইনে এন্ট্রি করা হয়নি, সেক্ষেত্রে আপনি একবার চেক করবেন আপনার পরিবারে অন্য কারোর ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা। ঠিক আছে, আপনার ফর্মটা এন্ট্রি হয়নি, এবার চেক করবেন আপনার পরিবারের অন্য কারোর ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা, অনলাইনে চেক করবেন। সেক্ষেত্রে তাদেরও যদি ফর্ম অনলাইনে এন্ট্রি করা না হয়, সেক্ষেত্রে কোনো রকম চিন্তা করার দরকার নেই, তাহলে কিন্তু কারোর হয়নি। কিন্তু যদি আপনি চেক করেন যে আপনার পরিবারের অন্য কারোর যে ফর্ম এন্ট্রি হয়ে গেছে কিন্তু আপনারটা এন্ট্রি হয়নি, সেক্ষেত্রে কিন্তু হতে পারে আপনার ফর্মে কোনো কিছু ভুল রয়েছে, হতে পারে। ঠিক আছে, সো সেক্ষেত্রে বিএলওর সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এখানে বিএলও কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি একবার কল করে এবার জানতে পারেন। কিন্তু তাই বলে এই নয় যে আপনি কন্ট্যাক্ট নাম্বার বিএলও দেওয়া রয়েছে মানে অনলাইনে, তো সেক্ষেত্রে আপনি বারবার কল করে ডিস্টার্ব করবেন, এরকম কিন্তু করবেন না। আপনি একবার জাস্ট জিজ্ঞাসা করে নেবেন যে আমার পরিবারের সবার তো এন্ট্রি হয়ে গেছে কিন্তু আমারটা এন্ট্রি হয়নি কেন, জাস্ট একবার জিজ্ঞাসা করে। কিন্তু বারবার কল করে তাদের ডিস্টার্ব করবেন না, কারণ আপনারা জানেন যে তাদের কিন্তু এখন অনেক চাপ কিন্তু রয়েছে, সেই জন্য তাদের একটু সময় দেবেন, তারা কিন্তু সমস্ত কাজ কিন্তু করে দেবে। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।